वेलकम बैक माई न्यू वीडियो स्टार ब्लॉग फ्रेंड्स। तो आज के चले एসেছি আমি একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে মঙ্গলবার, মঙ্গলচন্ডীর পুজো হয় তোমরা জানো। আর আজকে আমরা যাবো হচ্ছে জগতলা। তো চলো সাথে সাথে দেখতে থাকো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে গেছি মন্দির যাওয়ার উদ্দেশ্যে। আর আমরা টোটো করে নিয়েছিলাম। আর আজকে সাথে যাচ্ছিল আমাদের কাকিমার সাথে। তো রাস্তায় যেতে যেতে আমরা দেখতেই পাচ্ছ কতটা গরম পড়েছে। আসলে ওয়েদারটা করেছিল খুব ঠান্ডা ঠান্ডা। আমাদের বেরোতে তখন দেখে প্রচুর পরিমাণে রৌদ্র চলে এসেছিলো। আর দেখো দেখতে দেখতে আমরা পৌঁছেও গেছি। আর এই দেখো দুই ধারে হচ্ছে আমের গাছ, দেখতেই পাচ্ছ তোমরা। আর এগুলো আমার যে আগের জহরতলার ভিডিও ব্লগটা ছিল ওটা যারা যারা দেখেছো তারা বুঝতেই পারবে যে কতটা উন্নতি হয়েছে এই সাইডটাতে। এবার 1 বছরের মধ্যে কত কিছু এখানে চেঞ্জ হয়ে গেছে। আর এই যে দেখতেই পাচ্ছ দুধারে যতগুলো আমের গাছ ছিল সব কটাতে বেশখানেক আম ধরেছে, কিন্তু প্রতিবারে যতটা আম ধরে ঠিক ততটা ধরেনি। তো আমরা তিনজনে সেটাই গল্প করতে করতে যাচ্ছিলাম যে এবার আমের ফলন অনেকটাই কম হয়েছে গতবারের থেকে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। আর দেখো দেখতে দেখতে আমরা মন্দিরেও পৌঁছে গেলাম। আর এখানে মন্দিরে আমাদের টোটোটা দাঁড় করিয়ে দিল। আর এই দেখো সামনে কতটা পরিমাণে ভিড়। মঙ্গলবার বুঝতেই পারছো কতটা ভিড় হবে জহরতলা মায়ের মন্দিরে। তো এই যে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এইদিকে অজস্র সব খাবারের দোকান, নানা রকমের জিনিসপত্রের দোকান। আর এই যে মন্দিরের ভিতরটা দেখো ঠিক কতটা পরিমাণে ভিড়। আর এই যে পুজোর লাইন দেখো কোথায় থেকে শুরু হয়েছে। আমরা তো পুজো দিতে পারিনি, তাই সামনে গিয়ে একটু ভোগ কিনে নিয়েছিলাম। ভোগ কিনে আমরা বাতাসা লুট করে দিয়েছি, কারণ অতটা রৌদ্রের মধ্যে এত বেলায় দাঁড়িয়ে পুজো দেওয়া অসম্ভব ব্যাপার একটা। তাই জন্য আমরা আর লাইনে দাঁড়াইনি। আমরা বললাম অন্য কোনো দিন এসে মাকে পুজো দিয়ে যাব। আর এই যে আমাদের মায়ের মন্দির দেখেই নাও। আর এই যে আমরা চলে এসেছি ভোগ কিনতে। তোমাদের যেটা বললাম এখান থেকে আমরা বাতাসা নিয়ে নিয়েছি, সেই বাতাসাটা আমরা লুট করে দেব। আর আমরা মন্দিরে মানে প্রবেশ যে করবো ভাবলাম একটু প্রণামই করে চলে আসবো, সেটাও হচ্ছে না সম্ভব। দেখো কি পরিমাণে ভিড়, পুরো ঠাসাঠাসি। দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। আর এই দেখো ভিড় কতটা, এতটা ভিড় যে ক্যামেরাটাও ঠিক করে ধরতে পারিনি। মানে কোনোভাবে ওখান থেকে জাস্ট বেরোলাম। আর এই যে মায়ের মন্দিরের পেছন দিকটা আমরা চলে এসেছি। তো কাকিমা বললো এখানে তোমরা লুটটা করে দাও। কাকিমাও লুট দিল, আমরাও দিয়ে দিলাম লুট। আর এই যে দেখো তোমাদের দাদাভাই এবার লুট দিচ্ছে। আর দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড়। তারপরে কাকিমা কিছু একটু ঠাকুরের জিনিসপত্র কিনছিল, সেই সব কিনে নিল। কিনে নিয়ে কাকিমা এই সাইডে জিনিসপত্র কিনছে। আর আমরা এখানে ভাবছিলাম যে দেখি একটু ছবি তোলা যায় কিনা, কিন্তু আমরা তুলিনি, একদম খেতে বসে গেছিলাম। কারণ এতটা গরম লাগছিল, মনে হচ্ছিল তাড়াতাড়ি এখান থেকে বেরোলে বাঁচি। তাই আমরা খাওয়া দাওয়া করে একদম বাড়ির পথের জন্য বেরিয়ে গেছি। এখন আমি চলে আসলাম বাড়ি। আর রাস্তার মধ্যে একটুও ক্লিপ নেওয়ার সময় হয়নি, কারণ এতটাই ভিড় ছিল। তাই জন্য এখন বাড়ি চলে আসলাম, চেঞ্জ করে নেবো। চেঞ্জ করে নিয়ে ওই বাড়ি যাবো। তো সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা।